আমরা এতটুকু দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও একমাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিডিআরের সদস্যরাই শত্রুর সাথে শত্রুর গুলির মুখে যুদ্ধ করেছে। বিডিআরের সদস্যরা সীমান্তে শহীদ হয়েছে। বিএসএফদেরকে আমরা প্রতিহত করেছি। আপনারা দেখেছেন ইতিহাস, স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিআরের সাথে সম্মুখ যুদ্ধে কোনোদিন বিএসএফ আমাদের সাথে পারে নাই। তো আমাদের এই সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করা হয়েছে। আমরা যৌবনটা সীমান্তে বিলিয়ে দিয়েছি এদেশের মানুষের জন্য। আমরা এই বয়সে এসে আর কোনো কাজে আমরা যেতে পারছি না। আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সন্তান যখন প্রশ্ন করে, বাবা তুমিও তো চাকরি করতে, আজকে কেন তোমার চাকরি নেই, আমরা কেউ তার প্রশ্নের জবাব দিতে পারি না। আমরা শুধু এতটুকু কথাই বলতে চাই, বিশ্ব মানবতা দূত শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, আপনি মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্বে পেয়েছেন। আপনি সহ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারে যারা আছেন, আমাদের বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা যাতে পুনরায় আমাদের চাকরিতে যেতে পারি। আমরা নিরপরাধ হয়ে জেল খেটেছি, পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছি। আমরা যাতে চাকরিতে যেতে পারি তার জন্য একটা সুব্যবস্থা করে দিবেন। আমরা মৃত্যুর পূর্বে আমাদের পরিবারের কাছ থেকে, দেশের কাছ থেকে, জাতির কাছ থেকে, সমাজের কাছ থেকে এই কলঙ্ক মুক্ত হতে চাই। এইটাই আমাদের আশা এবং প্রত্যাশা। আপনাদের সমর্থন চাই, সাংবাদিক ভাইদের সমর্থন চাই, দেশের 18 কোটি মানুষের সমর্থন চাই। আমরা এই মাটির সন্তান, আমরা কোথাও থেকে আসি নাই, আমরা বাংলাদেশেই বড় হয়েছি, এই বাহিনীতে আমরা চাকরি করেছি। যাক,